আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব শিমের বিচি দিয়ে দেশি হাঁসের হাড়গোড়। তো এটির জন্য প্রথমে পাত্রে আমি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে গরম মশলা এবং ফ্রেশ আদা এবং রসুন বাটা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, দুটো মিলিয়ে। সেই সাথে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা চেষ্টা করবেন এটি তৈরি করার সময় একদম ফ্রেশ আদা রসুন বাটাটা ইউজ করার জন্য। স্বাদটা একটু বাড়ার জন্য কিন্তু এখানে আমি কাঁচামরিচ বাটাটাও ইউজ করেছি। যেহেতু এটি শীতকালে খাওয়া হয় সেহেতু এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি। আর আপনারা চাইলে কাঁচামরিচ বেটে ফ্রিজেও রেখে দিতে পারেন। আর দেখুন, এদিকে আমি হাঁসের হাড়গোড়গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শিমের বিচি সহ নিয়ে নিয়েছি এবং সেই সাথে কিন্তু হাঁসের চামড়াও রয়েছে এখানে, একটু চর্বি টর্বি সহ সব কিছু মিলিয়ে নিয়েছি। এবার আমার মশলা কষে আসার পরেই কিন্তু এগুলো আমি এখানে মশলার মধ্যে আস্তে করে ঢেলে দেবো। ঢেলে খুব আলতো হাতে এটা নেড়ে চেড়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটি কষানোর জন্য সামান্য একটু গরম পানি ইউজ করতে পারেন। তো এখানে আমি সামান্য একটু গরম পানিও দিয়েছিলাম ভালোভাবে কষার জন্য, তো যেটি এখানে আমার ভিডিওতে উঠেনি। তো দেখুন, আমি কিন্তু সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। এটি ভালোভাবে কষতে থাকে 30 থেকে 35 মিনিট সময় লাগবে এবং মৃদু আঁচে মাংসটাকে ভালোভাবে আপনারা কষাবেন, না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটা হতে থাক। আর এটি হতে হতে আমি এটির জন্য আলাদা প্রসেসিংগুলো রেডি করছি। আর এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়াও ইউজ করেছি। তো এটা আমার কষে আসার পরেই কিন্তু আমি এবার দেখুন খুব ভালোভাবে নেড়ে এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। সেই সাথে স্বাদ আর একটু বাড়ার জন্য কিন্তু আমি ধনেপাতা কুচিও ইউজ করেছি এবং শেষে দিয়েছি লবণ। লবণটা কিন্তু প্রথমে দেবেন না, প্রথমে লবণ দিয়ে দিলে কিন্তু আপনাদের শিমের বিচিটা গলে নরম হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এটি ফুটে আসার পরে ধনেপাতা দেওয়ার পরে কিন্তু লবণটা দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করবেন। আর এখানের পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, যেহেতু শিমের বিচি এটি কিন্তু পানিটা টেনে নেয়।